মুঘল সম্রাটের সম্মানে ষষ্ঠাঙ্গ প্রণাম করার রীতি বন্ধ করেন কোন সংস্কারক? ক. শাহ ওলিউল্লাহ দেহলভি, খ. শাহ ইসমাইল শহীদ, গ. আহমদ সরহিন্দ, ঘ. হুসাইন আহমদ মাদানী রাহিমাহুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর গ. আহমদ সরহিন্দ রাহিমাহুল্লাহ। ফ্রিজ করে দেব। জি, ফ্রিজ করে দেয়া হোক গ. আহমদ সরহিন্দ রাহিমাহুল্লাহ। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি হচ্ছে আহমদ সরহিন্দ রাহিমাহুল্লাহ। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। কোন শাসনামলে মদিনার বাকি কবরস্থানে কবরের উপরে নির্মিত গম্বুজ এবং স্থাপনাগুলো ধ্বংস করে বর্তমান অবস্থায় আনা হয়? ক. তুর্কি শাসনামলে, খ. সৌদি শাসনামলে, গ. আব্বাসীয় শাসনামলে, ঘ. ব্রিটিশ শাসনামলে। আজকে যে বাকি কবরস্থান আমরা দেখলাম একেবারে সমান্তরাল, শুধু মাটি একটু উঁচু হয়ে আছে আর একটি পাথর দেয়া বোঝানোর জন্য যে এখানে একটি কবর আছে। একসময় এমনটি ছিল না, সেখানে অনেকে মাজার করার চেষ্টা করেছেন, অনেকে গম্বুজ করেছেন, স্থাপনা করেছেন। পরবর্তীতে এগুলো ভেঙে সমান করে এই অবস্থায় আনা হয়েছে। এটা কার শাসনামলে বা কাদের শাসনামলে এটা হয়েছিল? আপনি চাইলে লাইফলাইন ইউজ করতে পারেন, বিশেষজ্ঞ প্যানেল আছেন, পরিবর্তিত প্রশ্ন আছে। আর যদি হাসতে হাসতে এইভাবে উত্তর দিয়ে দেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর খ. সৌদি শাসনামলে। সৌদি শাসনামলে। লক করে দেয়া হোক খ. সৌদি শাসনামলে। আপনি যে উত্তরটি দিয়েছেন সৌদি শাসনামলে, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আয়াত সংখ্যার দিক থেকে সবচেয়ে কম আয়াত সম্বলিত পারা কোনটি? ক. ষষ্ঠ পারা, খ. একাদশ পারা, গ. তৃতীয় পারা, ঘ. দ্বিতীয় পারা। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর ক. ষষ্ঠ পারা। ক. ষষ্ঠ পারা। ফ্রিজ করে দেব। জি, ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ক. ষষ্ঠ পারা। নাজমুল হাসান ভাই, আপনাকে যে প্রশ্নটি করেছিলাম আপনি উত্তরে বলেছেন ক. ষষ্ঠ পারা। আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ।